ওঝা একটা ঝাঁটা দিয়ে মারতে লাগলো আর বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। শাকচুন্নি একসময় হাঁপাতে হাঁপাতে বলছি, আমি পুকুর পাড়ের কদম গাছে থাকি। শাকচুন্নি, এই ব্রাহ্মণের বাড়িতে এলি কি করে? ব্রাহ্মণের বউকে সরিয়ে রেখেছি কদম গাছের ফাটলে। আমাকে ছেড়ে দাও, আমি এখনই তাকে ছেড়ে দিচ্ছি। ওঝা বেধড়ক মারতে মারতে বলল, শুধু তাকে ছাড়লে হবে না, এই কদম গাছ ছেড়ে চলে যেতে হবে। শাকচুন্নি ওরে মাগো বাবা গো বলে চিৎকার করতে করতে বলল, তাই হবে, আমি আরো এ মুলুকে থাকবো না। তুই ছেড়ে গেছিস, আমরা কি করে বুঝবো? যাওয়ার সময় কদম গাছের একটা ডাল ভেঙে যাব। ওঝা তখন শাকচুন্নিকে মুক্তি দিল। ব্রাহ্মণ পড়শিদের নিয়ে তার বউকে উদ্ধার করলো। অনাহারে কঙ্কালসার দেহ হয়েছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সবাই দেখলো কদম গাছের একটি ডাল ভেঙে পড়ে আছে। তারপর থেকে ব্রাহ্মণ তার মা এবং বউকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।